হঠাৎ মেয়েটির শরীর ভেতর থেকে কাঁপতে শুরু করলো। ভেতর থেকে হাড় ভাঙা ও মোচড়ানোর শব্দ আসছিল। সে বুঝতে পেরেছিল যে সে ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছে। সে তার পাশে শুয়ে থাকা বয়ফ্রেন্ডকে কামড়ানোর চেষ্টা করলো। কোনো মতে সে নিজেকে নিয়ন্ত্রণ করলো এবং নিজের হাতেই জোরে কামড়ে ধরলো। ঠিক তখনই স্যামের ঘুম ভেঙে যায়। সে তার সহপাঠীকে সাহস রাখতে বলল। স্যাম ইচ্ছে করেই তাকে লুকিয়ে রাখছিল। তারপর সে এর পরিবর্তে তার চোখে একটি ব্যান্ডেজ বেঁধে দিল। সবাই জম্বিদের নজর এড়িয়ে বিল্ডিং এর ছাদের বর্ধিত অংশে লুকিয়েছিল। হঠাৎ সেখানে হিউম্যান জম্বি চলে আসে। জ্যাক তার উপর হামলা করার আগেই সে জ্যাককে নিচে ফেলে দেয় এবং রাগের মাথায় সে জ্যাকের হাতে কামড়ে দেয়। কোনো মতে জ্যাক নিজেকে রক্ষা করে এবং তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কিন্তু ততক্ষণে জ্যাকও সংক্রমিত হয়ে পড়েছিল। সে জানতো যে কিছুক্ষণ পরেই সেও জম্বি হয়ে যাবে। তাই সে একটি সাহসী সিদ্ধান্ত নিল। বন্ধুদের বাঁচানোর জন্য সে জম্বিদের নিজের পেছনে ছোটানোর ব্যবস্থা করলো যাতে সবাই পালানোর সুযোগ পায়। সে শেষবারের মতো তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে এবং সোজা বিল্ডিং এর ভেতরে দৌড়াতে শুরু করে। তার চিৎকারের শব্দ শুনে সব জম্বি তার পিছু নেয়। জ্যাক দৌড়াতে দৌড়াতে সব জম্বিকে উপরের তলায় নিয়ে যায়। জম্বিরা উপরে চলে যেতেই নিচের তলাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা পরিষ্কার দেখে বাকি সবাই বেঁচে নিচের দিকে পালিয়ে যায়। কিন্তু উপরে জ্যাক আটকা পড়ে যায়। জ্যাক চারদিক থেকে ঘেরাও হয়ে পড়েছিল। নিজেকে বাঁচাতে সে একটি খোলা এলিভেটর শ্যাফটে লাফ দেয়। কিন্তু জম্বিরা তো শুধু মানুষের গন্ধ এবং শব্দের পিছু নেয়, তাদের বুদ্ধি থাকে না। যে কারণে সব জম্বিও নিচে পড়তে শুরু করে। সে আরো জোরে চিৎকার করে যাতে বিল্ডিং এর সব জম্বি তার দিকে ছুটে আসে। সে বিল্ডিং এর সমস্ত জম্বিকে নিচে ফেলে মারে। তার আত্মত্যাগ বৃথা যায়নি, কারণ জঙ্গলের রাস্তা দিয়ে তার সব বন্ধুরা ততক্ষণে সুরক্ষিতভাবে পালিয়ে গিয়েছিল। ঠিক সেই সময় শহরে অনেকগুলো তীব্র শব্দের ড্রোন ওড়ানো হয় যাতে জম্বিদের এক জায়গায় জড়ো করা যায়, কারণ সরকার 30 মিনিটের মধ্যে বোমা মেরে পুরো শহর ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অন্যদিকে জ্যাকের মুখোমুখি হয় সেই ভিলেন যে তার শত্রু ছিল। জ্যাক খুব ক্লান্ত ছিল, তবুও সে লড়াই চালিয়ে যায়। এটি ছিল তার শেষ লড়াই। জ্যাক বেশিক্ষণ টিকতে পারল না এবং নিচে পড়ে গেল। হিউম্যান জম্বিটি তার চোখ গলিয়ে দেয়। এবার গিয়ে তার হিসেব বরাবর হলো, কারণ জ্যাকই আগে তার চোখ নষ্ট করেছিল। সে আনন্দিত হওয়ার আগেই ঠিক সেই মুহূর্তে স্কুলের দিকে একটি মিসাইল ছোড়া হয়। পরের মুহূর্তেই প্রচন্ড বিস্ফোরণ। জ্যাক ভিলেনকে জাপটে ধরে এলিভেটর শ্যাফটে ঝাঁপ দেয়। বিস্ফোরণের পর তার গার্লফ্রেন্ড তাকে খুঁজতে যায়, কিন্তু তাকে আর খুঁজে পায় না। এরপর তারা পাহাড় পেরিয়ে শহরের দিকে রওনা দেয়। শহরে ঢুকেই তারা দেখে পুরো শহর নিস্তব্ধ এবং চারদিকে শুধু ধোঁয়া, কোনো শব্দ নেই। ঠিক সেই সময় ক্লাস লিডার জম্বিদের শব্দ শুনতে পায়। সে সবাইকে পালাতে বলে, কারণ সে নিজেও অর্ধেক জম্বি এবং অর্ধেক মানুষ হয়ে গিয়েছিল। কিছুটা দূরে দৌড়ানোর পর সেও পুরোপুরি বদলে যায় এবং তার মাংস খাওয়ার তীব্র ইচ্ছা জাগতে শুরু করে। বন্ধুদের বাঁচাতে সে থেমে যায়। যখন পুরো দলটি কিছুটা দূরে চলে যায় তখন স্যাম ক্লাস লিডারকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর তারা দেখে যে লিডার কারো মৃতদেহ খাচ্ছে। একটি মেয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করতেই হঠাৎ সে মেয়েটির উপর আক্রমণ করে বসে। সহপাঠী তাকে আঘাত করতে চায় কিন্তু পারে না। পরিশেষে লিডার নিজেই নিজেকে সামলে নেয় এবং সেখান থেকে দূরে চলে যায়।